বক্সিং চ্যাম্পিয়ন সঞ্জয় এক হাতে গলা মুখ টিপে ধরে অভয়ার, প্রকাশ্যে নয়া তথ্য। বক্সিং চ্যাম্পিয়ন ছিল আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়, তাই শক্ত ডান হাত দিয়েই নির্যাতিতার মুখ চেপে ধরেছিল, টিপেছিল গলাও। আদালতের নির্দেশের কপির ভিত্তিতে প্রকাশ্যে এমনই তথ্য। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় যে একাই দোষী তা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আদালত। তার সপক্ষে যুক্তিও দিয়েছে। এদিকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দানের পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তার তদন্তের প্রয়োজন। সঞ্জয় একা নয়, এর পেছনে রয়েছে আরও অনেকে। কিন্তু শিয়ালদাহ আদালতের এডিজে আদালতের বিচারক তার নির্দেশ তুলে ধরেছেন যে সঞ্জয় রায় একাই খুন করেছে। নির্যাতিতার ধর্ষণ তথা যৌন অত্যাচারের পেছনে রয়েছে সে একাই। বৈদ্যুতিক প্রমাণ ও জৈবিক প্রমাণ তুলে ধরা হয়েছে এর সাপেক্ষে। আদালতে বিচারপূর্বে খুন ও ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের সামনে নথি তুলে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল 2004 সালে সঞ্জয় দক্ষিণ কলকাতার একটি নামী বক্সিং ক্লাব আয়োজিত বক্সিং প্রতিযোগিতায় রানার আপ চ্যাম্পিয়ন হয় কিনা। উত্তরে সঞ্জয় আদালতকে জানিয়েছেন সে বক্সিংয়ের চ্যাম্পিয়ন ছিল, সে একজন ডানহাতি। সিবিআই আদালতকে আগেই জানিয়েছিল যে ডানহাতে একসময় প্রতিনিয়ত বক্সিংয়ের অভ্যাস করা সঞ্জয় রায় ছিল যথেষ্ট শক্তিশালী, তার হাতও ছিল যথেষ্ট শক্ত। নির্দেশের কপিতে আদালত জানিয়েছে, সঞ্জয়ের আইনজীবী আদালতে জানান যে তাতে ধারণা করা যায় এটি একজনের কাজ নয়, একজন মিলে তাকে মারধর করেছে। তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন যে ধর্ষণ ও খুনের পেছনে সঞ্জয় রায় একাই করেছে। ফরেনসিক ও চিকিৎসকদের নিয়ে সিবিআইয়ের সুপারিশে তৈরি হয় বিশেষজ্ঞ টিম MIMB এর সাপেক্ষেই আদালতকে জানিয়েছেন। দুপক্ষের সওয়ালের পর আদালতের বক্তব্য, ময়নাতদন্তের চিকিৎসকদের মতে নির্যাতিতা বাধা দেওয়ার ফলে তার মুখ, নাক ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলি করা হয়েছে শক্ত সবল ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। বাইরে থেকে তা বোঝা না গেলেও দেহের অভ্যন্তরে ওই আঘাতের ফলে রক্ত বেরিয়েছে তা প্রমাণ মিলেছে। একটি ছবি তুলে ধরে ময়নাতদন্তের চিকিৎসক দেখিয়েছেন যে নির্যাতিতার মুখ ও গলার একাধিক আঙ্গুলের নখের দাগ রয়েছে। এটি সম্ভবত যখন কোনো একজন ব্যক্তি ডান হাত দিয়ে গলা ও মুখ টিপে ধরে, ফলে একজন ব্যক্তি ওই খুনের ঘটনার পেছনে ছিল। বিশেষজ্ঞ টিম MIMBর এক কর্তাও এই বিষয়টির সপক্ষে সাক্ষ্য দেন। আদালত জানিয়েছে নির্যাতিতা এক ব্যক্তির দ্বারাই আক্রান্ত হন। ওই ব্যক্তি তথা সঞ্জয় রায় তার গলা টিপে ও শ্বাসরোধ করে খুন করে। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।